আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন করছিলাম। আজকে হচ্ছে লাস্ট পার্ট, আজকে এটা কমপ্লিট করার চেষ্টা করব। প্রেজেন্ট হয় নাই, এটা কমপ্লিট করার চেষ্টা করব। মোটামুটি আমরা প্রায় পিছনে পড়ে গেছি। দুইটা ক্লাস, আপনাদের দুইটার ব্যাচের ক্লাস, ওরা আজকে ইলাস্ট্রেটর ইন্ট্রোডিউস কমপ্লিট, কালকে থেকে ইলাস্ট্রেটর ক্লাস ফুললি শুরু হবে। সেক্ষেত্রে 2 দিন পিছিয়ে পড়ে গেলাম। ডকুমেন্ট ওপেন করি। বাসায় চেষ্টা করেছিলেন, আর আমি সরি, ওই শরীর ভালো ছিল না বলে আর কি করতে পারিনি, ফাইলটা দিতে পারিনি। পেয়েছেন সবাই গ্রিডটা? জি ম্যাডাম। আমরা প্রাইসিং পর্যন্ত করেছিলাম। আচ্ছা, আমি বাকি কাজগুলো একটু ধীরে সুস্থে করে ফেলি, আপনারা জাস্ট একটু দেখেন। হ্যাঁ, আমরা একটা ইমেজ নিয়ে আসি। ম্যাম কালকে কি ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে? আপনি না না, আপনাদের শুরু হতে আরো 2 দিন সময় লাগবে। মার্কেট প্লেসে দিবেন না আগে? বুঝিনি। মানে মার্কেট প্লেসে আমাদেরকে করে দিবেন যে হ্যাঁ, কালকে, সাথে ইন্ট্রোডিউসিং। আগামীকালকে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবো, আর ফাইবারের সাথে ফাইবার নিয়ে আলোচনা করব। ফাইবারটা এখন অ্যাকাউন্ট করছি না, কারণ এটা নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে, চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করব আগামীকালকে। ম্যাম আমার দুটো অ্যাকাউন্টই করা আছে, যে freelancer.com fiverr.com, নতুন করে তার খোলার দরকার নাই, যেটা আছে আছে। না, কবে এখন করেছেন অ্যাকাউন্ট, কবে করেছেন? আমি অ্যাকাউন্ট খুলেছিলাম গত বছর মার্চ নাকি এপ্রিলে। 2020-এর? জি। ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপু, আর্টবোর্ড কি মানে কাজ করার সময় বড় করা যায়? হ্যাঁ, আমরা তো আউটপুট বড় করে নিয়েছি, দেখেননি কালকে? আচ্ছা আচ্ছা, ঠিক গতকালকে আছে, আমি একটু একটু দেখে নিব ম্যাডাম। ওই ইমেজ ঠিক আছে। সাইজ থেকে ক্যানভাস সাইজে চলে গেলে আউটপুট বড় করা যায়। ম্যাম একটু কথা ছিল ম্যাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছি কি ম্যাম, ওই যে কালকে বুটস্ট্র্যাপ গ্রিপের কথা তো ছিল যে আপনি দিবেন, কিন্তু আপনি দিবেন না বলে আমি ওই ভিডিও দেখে ট্রাই করছিলাম যে আপনার এই সফটওয়্যারের ভিউ থেকে যে নিউ গাইড লেআউট যে ওখান থেকে করা যায়, তো এখান থেকে গ্রিপের কাজ করলে তো কোনো সমস্যা নেই নাকি ম্যাম? কোনো সমস্যা নেই, বাট মেজারমেন্ট 1170 ভিতরের গাটারের মেজারমেন্ট মেবি 30 পিক্সেল করে, তারপরে এই কলামের কত যেন 75 না কত পিক্সেল করে হিসাব করে 12টা যদি আপনি ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম। জি ম্যাম, ওই যে আপনার ভিডিও দেখে দেখে ওই মাপিক ওই মাপগুলো দিয়ে আমি ওখান থেকে করছিলাম, যে আমি ডাউনলোড করতে পারি নাই সঠিকভাবে গ্রিডটা, তো আপনিও তো দিতে একটু লেট করছিলেন, এজন্য আমি ওইভাবে ট্রাই করছিলাম। আচ্ছা, সমস্যা নেই, করেন, কাজ করেন। আর যদি ম্যাম যদি সম্ভব হয় তাহলে ওই মাপের এটা একটু সময় পাইলে একটু দেখাই দিয়েন, দিলে সুবিধা হবে না, যে আমরা এখান থেকেও একটু শিখে থাকলাম যে এখান থেকে মাপ নিয়ে করতে পারবো ম্যাম। সরি ভাই, এটা আমি দেখাতে পারছি না। যদি এটা শেখার হয় তাহলে আপনাকে ইউআই ডিজাইনে ভর্তি হতে হবে। এটা টোটালি ইউআই ইউএক্স ডিজাইনের, ইউআই ডিজাইনের পার্ট, এটা আসলে এখানে দেখানো হচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। তা না হলে তো আমি ফার্স্টেই দেখিয়ে দিতাম, অনেক কিছুই থাকে হাইড করা।
আপনি একা হয়তো বা এই কাজটা মন দিয়ে শিখতে চাচ্ছেন। আর ওই যে আমি বললাম না, আমার 800 স্টুডেন্টের মধ্যে মাত্র 2জনকে পেয়েছি যে নাকি ওয়েবসাইটে চলে গেছে, মানে একজন ইউএক্স ডিজাইনে গেছে, আরেকজন ওয়েব ডেভেলপার হবে। তো তার জন্য বেস্ট হয়েছে। এখন আপনাদের ব্যাচের মধ্যে আপনি হয়তো বা এইটা নিয়ে কাজ করবেন, বাট আমি হলফ করে বলতে পারি বাকি যে এখন কয়জন আছি, ধরে নিলাম 30 জন, বাকি 29 জনের একজনও এটা নিয়ে কাজ করবে না। সো এটার জন্য কি আলাদা কোর্স ছাড়া হবে না? মানে এটার মধ্যে কি আরো অনেক কিছু আছে, পার্ট আছে, শেখানো অনেক তো নাকি? অনেক অনেক পার্ট আছে বলার বাহিরে। আপনি যদি শুধু ওয়েব টেমপ্লেট নিয়েই কাজ করতে চান তাহলে একটু কষ্ট করে ইউআই ইউএক্স ডিজাইন নামে একটা কোর্স আছে, ওখানে অ্যাডমিশন নিতে হবে আপনাদেরকে। মানে ওই ধরনের কোর্স করতে পে কত করতে হবে? এটা এক এক ইনস্টিটিউট এক এক রকম নেয়। আপনি 5,000 হলেও করতে পারবেন, 50,000 হলেও করতে পারবেন, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। জি জি, বুঝছি। ছাড়ের বুদ্ধি হয়, এটা হয় সেটা হয়। সো ম্যাম, শর্ট কোর্সের ইনস্টিটিউটের মধ্যে আমাদের এখানে ভালো ইনস্টিটিউট কোনটা ম্যাম? যদি একটু সাজেস্ট করতেন ভালো হতো। সাজেস্ট আসলে দেখি আমি খোঁজ খবর নিয়ে জানাবো। আমার সাজেশনের বাহিরে আসলে এখন তো আচ্ছা ঠিক আছে ম্যাম। যেমন আমাদের এলএটিপি তে আপনার অনেক পছন্দ হয় যে আপনি মানে ভালোভাবে বোঝান। তো অনেক অনেক ইনস্টিটিউট আছে যেখানে এত ভালোভাবে বুঝাইতে পারেন, এই জন্য বললাম আর কি। যে বুঝতে আমরা তো আর পেরেছি। প্রফেশনাল লেভেলের না যে একটু বললেই বুঝতে পারবো। একটু যদি বিস্তারিত ট্রেনারটা না বলে তাহলে বুঝবো কি করে বলেন না? দেখি ইউআই এর জন্য বেটার কারা, জেনে জানা বলে। কি লিখতেছি না লিখতেছি আমার মাথা উপরে যাচ্ছে, কিছু দেখতেছি ভালো লাগে না। একটা বাটনের মতো অপশন হবে, আমরা চলে যাব রাউন্ড রেক্টেঙ্গেল, এখানে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে নেব। আমাদের ব্র্যান্ড কালার যেন কি ছিল, অরেঞ্জ ইয়েলো সম্ভবত আমাদের। এই যে এরকম টাইপের একটা কালার ছিল। ঠিক আছে, জি ম্যাম, জি ম্যাম। একটা ইমেলের আইকন নিয়ে আসতে হবে। কাস্টম শেপে চলে যায়, এখানে ইমেলের আইকন আছে, পেয়ে গেছি আমরা। অথবা ওই যে ইকো ফন্ট থেকেও আপনি ব্যবহার করতে পারেন।
আমরা হচ্ছে এই রাউন্ড রেক্টেঙ্গেল আর এই রেক্টেঙ্গেল দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, এইখানকার অ্যালাইনমেন্ট আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করে দিয়ে জাস্ট এই 5 নম্বর শেপটাকে সিলেক্ট করব, একটু ডানে নিয়ে আসি। এরপরে জন আর হচ্ছে শেপ 4টাকে সিলেক্ট করি, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে দেব, জনকে আর একটু কাছে নিয়ে আসবো, দুইজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা দেন ইমেল আইডি। এরপরে হচ্ছে ইমেল আইডিটাকে ধরে এখানে নিয়ে আসেন, আর এর ভিতরে সাবস্ক্রাইব টেক্সট হবে। সো এই দুজনকে সিলেক্ট করেন, সাবস্ক্রাইব আর রাউন্ড রেক্টেঙ্গেল এদেরকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কন্ট্রোল জি গ্রুপ করে দেন, না গ্রুপ করার দরকার নেই, কন্ট্রোল শিফট জি, কারণ আমরা যখন হোভার ব্যবহার করব গ্রুপ করে দিলে আবার এখানে দুইটা হোভার হয়ে যাবে, সো দরকার নেই। ইমেল আইডি এটাকেও কন্ট্রোল শিফট জি, আমার হোভারের দরকারই নেই। এই পুরোটাকে হোভার জিনিসটা কি বুঝিনি, সবার শেষে দেখাবো। এই পুরোটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, এইটার নাম দেন ইমেল সাবস্ক্রাইব। হোভারটা হচ্ছে আসলে যদি আমি লেন্দি বলি তাহলে হোম ওভার, মানে হোম ওভার ওয়ার্ডটাকে ছোট করে হোভার বলা হয়। এটা হচ্ছে যে আপনি যখন কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, মাউসটা ওই ওয়েবসাইটের এই যে সাবস্ক্রাইবের উপরে আসলে কি বাটনের মতো শো করে না, যে সাবস্ক্রাইবে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, ভিতরে চলে যাচ্ছি। জি জি, এইটা এখন এটা তো আমার একটা ছবি, ছবিতে আমি কিভাবে বুঝাবো, ওই জিনিসটাকে হোভার বলা হয় বা হোম ওভার আপনি যদি লেন্দি করে বলেন। আচ্ছা, এখানে আমরা মোটামুটি কাজ কমপ্লিট। আমাদের রেক্টেঙ্গেলের আই এইটার কালারটা হবে এই কালারটা দেব। আচ্ছা ওকে, আমরা একটু একটা কাজ করি, এখানে একটা শেপ সিলেক্ট করি আগে। আমরা এই শেপটা থেকে একটা শেপ নিয়ে নেব। কেন নিলাম, কারণ হচ্ছে যে অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে ইমেলটাকে সিলেক্ট করি, জাস্ট হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, এবার হচ্ছে এই টেক্সট দুইটা আর এই তিনটা সিলেক্ট করে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট, সবাই মিডলে চলে আসছে। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, আবার পরে ভেঙে দেব। হ্যাঁ, এখন হচ্ছে দাঁড়ান, কোথায় আছে ইমেল আর এটাকে কন্ট্রোল জি দিয়ে এর সাথে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করেন। ওকে, এখন এটাকে গ্রুপ ভেঙে দেন আর এই রেক্টেঙ্গেলটা ডিলিট করে দেন, আমার প্রয়োজন নেই রেক্টেঙ্গেলটা। সবার আই অন করে এখানে চলে যাই, আরেকটা ছবি নিয়ে আসি। ভিউ থেকে লক গাইডগুলো আনলক হয়ে আছে। এই দুইটা ছবিকে সিলেক্ট করে টপ অ্যালাইনমেন্ট করে দেন, শুধু এই ইমেজটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি, ইমেজটাকে বড় করেন।
বিষয়টা বোঝা গেল? মানে আমি একটা ছবি নিয়ে আসছি, ছবিটা হচ্ছে ম্যাচিং করে বসানোর, টেক্সট বসানোর পরে এই জায়গাটা ম্যাচ করে দিলাম এই লেয়ারটা দিয়ে। তো এটাকে ডিলিট করে দেন, এই রেক্টেঙ্গেল আর লেয়ারটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন। এটা এখন একটা ছবি হয়ে গেছে আর মধ্যে টেক্সটটা থাকবে। এখন এদের সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন। এর নাম কি হবে? এটার নাম কি ছিল? ম্যাম ওই যে পার্টটুকু আলাদা করে বড় করলেন ওইটা যদি আবার একটু বলতেন কেমনে করতেন? প্রাইসিং টেস্টিমোনিয়াল, প্রাইসিংয়ের পরে টেস্টিমোনিয়াল। কোন পার্টটুকুর কথা বললেন? মানে এই কালার ম্যাচিং করে ছবিটা বড় করছেন না, মানে গ্রিডের বাইরে যেটুকু ইমেজ ইয়া করছেন আচ্ছা মিশাইছেন না। এখানে হয়েছে কি, আমি তো একটা ইমেজ নিয়ে আসছি, ছবি নিয়ে আসছিলাম। ছবিটা নিয়ে আসছিলাম কি, ধরেন আমাকে ক্লায়েন্ট একটা ছবি দিল, এই ছবিটা দিয়েছে। এখন ছবিটা আমি এখানে বসানোর পরে দেখলাম ঠিকঠাক করে বসাই যে আমি এতটুকু জায়গায়, ওই যে আমি এটা কি বলে, ওটাকে স্ট্রাকচার যে খাতায় আর্ট করলাম না আমরা, জি ম্যাম। কন্ট্রোল জেড কি করতেছি, এটা এখানে আসলো কেন? আচ্ছা, এই ইমেজটা ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে দিল। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সাইডে, যে আমি এখান থেকে আমার স্ট্রাকচারে আছে, এখান থেকে এই পর্যন্ত এতটুকু জায়গায় আমি একটা ইমেজ বসাবো, টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে এতটুকু জুড়ে একটা ইমেজ বসাবো। তো ক্লায়েন্ট আমাকে যে ইমেজটা দিল, দেওয়ার পর আমি এটাকে ফ্লিপ করে দিই, দেখলাম এই ডান পাশের জায়গাটুকু ফাঁকা। এখন দেখতে ভালো লাগছে? ভালো তো লাগবে না, কারণ আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের মধ্যে তো এখানে কি থাকবে না, গ্যাপ থাকবে না। আমি টোটাল জায়গাটাতে কি করতে চাচ্ছিলাম, ইমেজটা বসাতে চাই, সেজন্য আমি একটা শেপ নিয়ে নিছি। একটা শেপ এখানে ক্রিয়েট করে আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। পরে এটাকে কি করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছবির সমান করে বসালাম। বসানোর পরে ইমেজটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানটায় ছবিটা শেষ করেছি। যে যদি আর একটু দূরে যাই, ইমেজের বাহিরে চলে যাচ্ছে। ঠিক এই জায়গাটা শেষ করার পরে ওরকে আই ড্রপার টুল দিয়ে কালারটা, এই যে একদম কর্নারে যে কালার আছে সেই কালারটা হচ্ছে পিক করে নিয়েছি। তাহলে কি হবে, এই ছবিটার সাথে আপনার নিচের ছবিটা যে ম্যাচ করে যাবে। হ্যাঁ, এটাই বুঝতে পারতেছিলাম না, কারণ এই ছবিটার কালারটা তো একটু গ্রেডিয়েন্ট টাইপের। তো আপনি কালারটা ঠিক করেছেন কোনারটাই। হ্যাঁ, একদম কর্নার থেকে, যাতে এখন আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারেন। যে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম এখান থেকে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলেও আবার একটু ডাবল কাজ। আমার বুঝতে পেরেছি, সমস্যা না। আমাদের টেস্টিমোনিয়াল না, এটা কিসের ছিল? প্রাইসিং এর ভিতরে ছিল। ও আচ্ছা, আমরা তো তাহলে ভুল করে ফেলছি। এটা টেস্টিমোনিয়াল না, এটাকে কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করেন, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, নাম দেন হচ্ছে সাবস্ক্রাইব নাম দিয়ে এটাকে প্রাইসিং এর ভিতরে নিয়ে যাব, অল প্রাইসের আগে এখানে নিয়ে যাব। তাহলে প্রাইসিং, এটা টোটালটা হচ্ছে প্রাইসিং এর মধ্যে পড়ে। এবার হচ্ছে আমরা টেস্টিমোনিয়ালে চলে আসি। টেস্টিমোনিয়ালে কি পাচ্ছি,
তিনজনের ছবি পেলাম, এটা পেয়েছি। আচ্ছা, আমরা এখানে টেস্টিমোনিয়ালটা লিখে মানে ফেলে। আবার বলেন কি করেছেন যেন? কোথায়? মানে মানে এই যে টেস্টিমোনিয়ালটা কি করলেন আমি বুঝি নাই। আমি তো টেস্টিমোনিয়াল লিখিই নাই, মাত্র শুরু করছি। আর এর আগে যেটা করেছি মানে প্রাইসিংয়ে আমি ভাবছিলাম এইটা একটা পার্ট আর এইটা আলাদা আর একটা পার্ট, বাট এই দুইটা একটাই। তাই কি করলাম, দুইজনকে একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিছি। আমরা আলাদা আলাদা ক্রিয়েট করে ফেলেছি, সেটা আর কি বললাম যে এটা আলাদা হবে না, একসাথে হবে। এক্সট্রা বোল্ড দিয়ে আমরা ব্লকটা বড় করে দিই, 14 পিটি দিলাম। ওকে রেখে দিই এখানে। আর আরেকটা টাইপ টুল সিলেক্ট করেন, এখান থেকে আমরা ওকে হচ্ছে রেগুলার ফন্টে দেব। ফন্টের পিটি একদম ছোট, 4 পিটি করে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমার টেক্সট শুরু হবে 1 2 3। হ্যাঁ ঠিক আছে, এতটুকু। আমি এই পাশে 3টা কলাম, এই পাশে 3টা কলাম বাদ রেখে কাজ করেছি। এরপরে হচ্ছে প্যারাগ্রাফে চলে যাই, জাস্টিফাই প্যারাগ্রাফ করে দেব। আমার এতগুলো দরকার নেই, জাস্ট এটাও থাকলো। এই দুজনকে সিলেক্ট করি, দুজনকে সিলেক্ট করে হরিজন্টাল যে অ্যালাইনমেন্ট, হরিজন্টাল অ্যালাইনমেন্ট করে দিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, নাম দিই টেস্টিমোনিয়াল হেডলাইন। পরে কি আছে, আমরা কিন্তু এখনো অ্যালাইনমেন্ট ঠিকঠাক করি নাই, অ্যালাইনমেন্ট করব একটু পরে। 3 জনের ছবি আছে, একজনেরটা ক্রিয়েট করব, বাকিগুলো জাস্ট কপি করে ফেলবো। হ্যাঁ, ওই যে প্রাইসিং এর মতো এখানে হচ্ছে একটা শেপ নিয়ে আসেন, শেপ নিয়ে আসার পর এটার কালারটা দিয়ে দিলেন হোয়াইট কালার, কারণ পিছনে আমরা একটা ব্লক ইউজ করব না। আপাতত এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। একটা ছবি নিয়ে আসি, ম্যাডাম একটাতে দেখতেও সি এর মতো লাগছে। এবার লাগছে। অরিজিনাল ইলন মাস্কই নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, আর একটা ইলেকট্রিক্যাল নিয়ে নেব, কন্ট্রোল ভি পেস্ট করে দিই। ছবিটাকে নিয়ে যাই, ছবিটাকে একটু অপাসিটি কমিয়ে দেব, ঠিকঠাক করে বসাবো। প্রয়োজনে দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে নেন। অপাসিটি বাড়িয়ে দিয়ে মাস্কিং করে দিই। দুজনকে সিলেক্ট, কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দিই সিও ইমেজ।
আমরা ইরেজার টুলটা নিয়ে আসি। হ্যাঁ, ইরেজার টুলটা দিয়ে এটাকে রেস্টিরাইজ করে দেব, ব্রাশটাকে বড় করে দিই। দেখি এখন কাজ করে কিনা, কাজ করলে ভালো, না করলে আবার আগের অপশনে চলে যেতে হবে। শেপ মোডে না হলে সে কাজই করবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা শেপ নিয়ে আসি। এটা দরকার নেই, টেক্সটগুলোকে রাখি। আর একটু ছোট করে দেব। আর নিচে কি ওর নাম আর সিইও ডট 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 ডট। সিইও ইমেজ আর থেকে শুরু করে যা আছে সবাইকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখি মধ্যে ডিস্ট্রিবিউটটা ঠিকঠাক করে নিই। ওকে, এই দুজনকে রেক্টেঙ্গেলের সাথে এখন কি করব, মিডল অ্যালাইনমেন্ট করে নেব। রেক্টেঙ্গেলের কালারটা দিয়ে দেব হোয়াইট কালার। ওকে, এটাকে আর একটু নিচে নামান। ইমেজটাকে আর একটু উপরে ওঠা। এই তিনজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে একে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট। এখন এটাকে আপনি চাইলে কন্ট্রোল না, এটাকে নাম দিয়ে দেন সিইও ডিটেলস। এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করেন। দিলাম আইডেন্টিটি 1, মানে 1 নম্বর আইডেন্টিটি। এটাকে আমরা কোথায় রাখছি, নিচে একটা, আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড হবে আপাতত আমরা একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট নর্মালি বসিয়ে রাখি। মেইনলি এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড বসালাম নিচে দিয়ে। এই দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, আইডেন্টিটি 1টা কি হবে, ঠিকঠাক আছে। এই আইডেন্টিটি 1টাকে আপনি এখন কপি করবেন, অল্টার ধরে কপি করে একটা দিয়ে দিলাম, আরেকটা কপি করেন একদম ডানে। তিনজনকে সিলেক্ট করেন,
ডিস্ট্রিবিউট করে দেন। এটা হবে আইডেন্টিটি 2, এটা হবে আইডেন্টিটি 3। আমরা এখন আইডেন্টিটি 2টা নিচে নিয়ে আসব, 3টাও তার নিচে নিয়ে আসব। 2তে চলে যাব। 2তে যাওয়ার পর এটা কি ছিল, আমার রেক্টেঙ্গেল দরকার নেই, এটা ডিলিট করে দেন। 2এ কি ছিল, সিইও মার্কেট ফ্লিক্সের। সো রেক্টেঙ্গেল 1 ঠিক থাকবে, এখানে চলে যাই, সব ঠিক থাকলো, জাস্ট এখানে এসে ফিক্স দিয়ে দিলাম। আর হচ্ছে ওর ছবিটা চেঞ্জ করতে হবে। এখানে যাবেন, একটা ছবি নিয়ে আসেন, এই লেয়ারটার থাম্বনেলটার উপরে ডাবল ক্লিক, আচ্ছা এটাতে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করে দেন, এই লেয়ারটাকে ডিলিট করেন, ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করেন, চলে যান সার্কেলের ভিতরে, অপোজিট একটু কমিয়ে দেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মাস্কিং করে দিলাম। সবার আইডেন্টিটি 2 কমপ্লিট। এবার যাব হচ্ছে আইডেন্টিটি 3তে। 3তে এসে সেম, ওর নাম কি ছিল, মনে আসছে কেন, 3তে আসবো, গ্রে গ্রিডস, টেক্সটে চেঞ্জ করে দেব, আর হচ্ছে ছবিটা চেঞ্জ করব। এটা ডিলিট, কন্ট্রোল টি ছোট করি, নিয়ে যাই, অপোজিট একটু কমিয়ে দিই, ঠিকঠাক করে ছবিটা বসাই, অপোজিটি বাড়িয়ে দেন, রাইট বাটনে ক্লিক, ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের এখানকার সব কাজ শেষ। সো এই তিনটা কি হবে, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা দেন আইডেন্টিটি, এখন এই দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম হবে টেস্টিমোনিয়াল। এই দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন।
একটু সাইজে বড় করে দিলাম। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, মাত্র 3 জনের একটা ইসের মধ্যে অবশ্যই 3 জন কি থাকবে না, গাইড, গেস্ট বা ট্রেনার, টিচার যাই বলি না কেন, 3 জন থাকবে না। এই যে নিচে দেখেন 4টা ফোঁটা দেখা যাচ্ছে, দ্যাট মিনস এখানে টোটাল 4টা কি হবে, স্লাইড হবে, স্লাইডার আসবে। 3 জন 3 জন করে 3 4 12 জন আসবে। সো আপনাকে এই জিনিসটা কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। আমি এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা নেব, নেওয়ার পর 4টা শেপ ক্রিয়েট করব। এখান থেকে লেয়ারটা অ্যাক্টিভ করে দেন, গ্রুপ অ্যাক্টিভ করা তো বারবার গ্রুপটাকে সিলেক্ট করছে। 4টা লেয়ার নেব আমরা। এই 4 জনের কালার কি হবে, হোয়াইট কালার করে দেব। 3 নাম্বারটার কালার দেব হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কালার আছে, ব্র্যান্ড কালারটা, এই যে এই কালার। আর এটার কালার করে দেব হোয়াইট, সেম অ্যাজ এটার কালার করে দেব হোয়াইট। এই 4 জনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট আর হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেব, কন্ট্রোল জি, গ্রুপ করে দেন, এটার নাম দেন স্লাইডার পয়েন্ট অথবা আইডেন্টিটি স্লাইডার। বাস, এরপরে হচ্ছে এই যে নিচেরটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, একদম মধ্যে চলে আসবে। স্লাইডারটাকে আরেকটু নিচে নামিয়ে দিলাম। টেস্টিমোনিয়াল কমপ্লিট। আমাদের আরেকটা পার্ট বাকি আছে টেস্টিমোনিয়ালের পরে, কি কন্ট্যাক্ট মনে হয়, তাই না? হ্যাঁ, কন্ট্যাক্ট পার্টটা বাকি আছে। সো আমি এখানে এসে দেখলাম নিচে আর কোনো অপশন আসে নাই, নিচের পার্টগুলো কি নাই। তাহলে আমি কোথায় চলে যাব, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, আসার পর এটাকে পিক্সেলে কনভার্ট করে দেব, রিলেটিভের টিক মার্ক, পয়েন্টারটা এখানে থাকবে, নিচে হাইট বাড়িয়ে দেব, 1000 পিক্সেল বাড়িয়ে দিলাম। যদি বেশি হলো নো প্রবলেম, আমরা পরে আবার কি করতে পারবো, কমাতে পারবো। এই যে দেখেন বেশি হয়ে গেছে, সেটাকে পরে কমিয়ে নেব। এখানে আমরা আরেকটা শেপ ব্যবহার করব, এই শেপের কালারটা দেব হচ্ছে একটু অ্যাশ টাইপের। মাইক্রোসফট, গুগল, কয়েকটা লোগো নিয়ে আসি ধুমধাম।
2 3 4 5টা করলাম, 5টা রাখি। ফার্স্টটা সিলেক্ট, ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করে হোয়াইট কালার সব ডিলিট। এবার হচ্ছে এটাকে কন্ট্রোল যে দিয়ে 3 4 5টা রাখবো। প্রথমটা সিলেক্ট করব, ফার্স্টেরটা রাখবো, কন্ট্রোল শিফট আই ডিলিট, কন্ট্রোল ডি। দ্বিতীয়টা সিলেক্ট করব, এটাকে রাখবো, কন্ট্রোল শিফট আই ডিলিট। তৃতীয়টাকে রাখবো, এটাকে রাখবো, কন্ট্রোল শিফট আই ডিলিট। এটাকে রাখবো, মুভ করে এখানে নিয়ে যান, কন্ট্রোল শিফট আই, কিবোর্ড থেকে ডিলিট। এটাকে রাখি, কন্ট্রোল শিফট আই, কিবোর্ড থেকে ডিলিট। একটা পেয়েছি, সো এটা পেলাম। সরি বলেন। ম্যাডাম, নামাজের ব্রেক তো হয়নি। ও ভুলে গেছেন আজকে। সমস্যা নেই ম্যাডাম, ব্রেক করে। ঠিক আছে, আপনি কি এখন নামাজে যাবেন? জি ম্যাডাম, যদি অনুমতি দেন আর কি। আচ্ছা ঠিক আছে, যান, আমরা তাহলে পরে জি। এটাকে রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। দুটো একই হয়ে গেল। এটাকে রাখি, কন্ট্রোল শিফট আই, বাকিগুলোকে ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। এটা ঠিক আছে, এটা কোনটা? এটাকে রাখি, কন্ট্রোল শিফট আই, বাকিগুলোকে ডিলিট করে দেন, কন্ট্রোল ডি। সবার চোখ খুলেন। এটা কোনটা? পাঁচজনকে সিলেক্ট করি আমরা। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেব, মিডল অ্যালাইনমেন্ট করে দেব, সব এক সমানে মিডল অ্যালাইনমেন্ট হবে। আর নিচের রেক্টেঙ্গেলের কালারটা দিয়ে দেব হচ্ছে একটু হোয়াইট বাট অ্যাশ টাইপের। ওকে, এই কালারটা দিয়ে দিলাম। এটা সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল জি, এটার নাম দিয়ে পার্টনার লোগো। চোখ খুলে দেন। গেট ইন টাচের পার্টটা নিয়ে আসি। আমরা এখানে একটা কাজ করি,
এখান থেকে টেস্টিমোনিয়াল যে পার্টনার হেডলাইনটা ছিল সেটাকে কপি করে নিয়ে আসলাম। এটার নাম দেব গেট ইন টাচ। এই দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, কন্ট্রোল-G। এটার নাম হবে কন্ট্যাক্ট হেডলাইন। এখানে চলে যাব রাউন্ড রেক্টেঙ্গেল, ওয়েজ দেব হচ্ছে 2020। এখান থেকে একটা শেপ সিলেক্ট করব, ক্রিয়েট করব। এটার ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক, ওয়েজ দিয়ে দেব 5 বেশি হয়ে গেছে, 2 দেব। আর ভিতরে একটা টেক্সট হবে ইউর নেম। এই দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, কন্ট্রোল-G গ্রুপ করেন, এটার নাম দেন নেম। এটাকে আমরা এখানে কয়টা কলাম, 1 2 দুইটা কলাম, 1 2 দুইটা কলাম রেখে এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিয়ে অল্টার ধরে ওরে কপি করে নিয়ে যান। এটা লক করা অবস্থা আছে, তারপর এটা মুভ করে কেন, আমার মাথা খারাপ হয়ে গেছে। নেমটাকে নিয়ে যাব, এই দুজনকে সিলেক্ট করেন, এটাকে আবার আরেকটা কপি করেন। এই পাশে কয়টা কলাম, 1 2 দুইটা কলাম ফাঁকা, তাহলে 1 2 দুইটা কলাম ফাঁকা রেখে আমরা হচ্ছে এইটাকে আর শিফট ধরে এইটাকে ডানে সরান আরো। আচ্ছা, এবার চেঞ্জ করেন, এটা নেম ঠিক আছে, পরেরটা কি হবে, ইউর ইমেল, তার মানে এটা হচ্ছে মেইল। এর পরেরটা কি, সাবজেক্ট। আর তারপরেরটা কি, ফোন। প্রত্যেকটার ভিতরে চলে যান, একটু চেঞ্জ করে দিয়ে আসেন, এখানে হবে ইমেল। সাবজেক্টে চলে যান, এখানে হবে সাবজেক্ট। আর পরেরটা কি ছিল, ফোন। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে কি এসএমএস বা মেসেজ। আমরা অল্টার ধরে এটাকে আবার একটা কপি করি, ফোনটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল-T দেন, এটাকে বড় করে দেন এই পর্যন্ত।
এটা হবে মেসেজ। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করেন আর একটু বড় করে দেন। সবাইকে সিলেক্ট করেন, নেম থেকে শুরু করে এই মেসেজ পর্যন্ত কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দেব ইনফো, কন্টাক্ট ইনফো, আর শেষে একটা বাটন আছে এক দুই চারটা কলাম করে ধরলাম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। মিডল অ্যালাইনমেন্ট করে দেন দুইজনকে, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন মেসেজ সেন্ড। একটু উপরে নিয়ে যাই, আমাদের আর্টবোর্ডটা বেশি বড় হয়ে গিয়েছে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এটাকে পিক্সেলে কনভার্ট করে দেব, রিলেটিভ থাকবে, আমি চাচ্ছি নিচের থেকে উপরের দিকে আসুক। সো আমি এবার কি করব, অথবা এই যে এটা এখানে কমিয়ে দেব না, এই জায়গাটায় রাখবো, আর এখানে দিয়ে দিব -100 ঠিক আছে, কমে আসলো।
তিনজনকে সিলেক্ট করি, জাস্ট ডিস্ট্রিবিউট করে দেন পারফেক্টলি। তিনজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটা হচ্ছে ফুটার। মেসেজ সেন্টার সবার লাস্টে, হেডলাইনটা উপরে। তো মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শেষ হবে না। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখন কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট হচ্ছে এই তালাটা খুলে দিলে লেয়ারে কনভার্ট হয়ে গেলে এটা এখন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। ক্লিয়ার? আর এই যে ছবিটা আছে, ছবিটাকে ডিলিট করে দেন, আমাদের এখন আর ইমেজটার প্রয়োজন নেই। এটার নাম দেন ব্যাকগ্রাউন্ড। বুটস্ট্র্যাপ গ্রিডটাকে সবার উপরে নিয়ে যাবেন, একদম সবার উপরে। সবার উপরে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে দেন। তারপরে হচ্ছে একটু ভালো করে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। আমরা হেডারটাতে চলে আসি, হেডারের কালারটা একটু চেঞ্জ করে দিই। এটা কোন কালার ছিল? আচ্ছা, এটার কালারটা আমরা একটু ডার্ক করে দিই, অপোজিটিটা একটু বাড়িয়ে দেন। এখানকার কাজ শেষ। ওয়াচ ভিডিও, এটা ঠিক আছে। গেট ইন টাচ, এখানে একটু কাজ করতে চাই। রেক্টেঙ্গেলটাতে আমরা সলিড কালার ইউজ করব। টেক্সটটাকে দেব হোয়াইট কালার। লাইটিং দিলে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হোয়াইট কালারই দিই। অপাসিটিটা আর একটু কমিয়ে দিই তাহলে। টোয়েন্টি 25% করে দিলাম। তাহলে এখানে ওয়াচ ভিডিওতে চলে যাই, এটার কালারটা একটু অ্যাশ কালার করে দেয়, হোয়াইটই থাকে। এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ, সব ঠিক আছে। ওকে, আমাদের ওয়েবসাইটের একদম A to Z যা যা ডিজাইন করার সব আমার কমপ্লিট। কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি এবার যেটা করবেন, একটু কষ্ট করে এই যে চোখগুলো দেখতে পাচ্ছি, আইগুলোকে আপনি
কি করবেন, কালার করে দিবেন। আইয়ের উপরে যাবেন, রাইট বাটনে ক্লিক করে আমি ফার্স্টেরটা দিলাম রেড কালার, এরপরেরটা দিলাম অরেঞ্জ কালার, তারপরেরটা ইয়েলো, তারপরেরটা গ্রিন, এরপরেরটা ব্লু, 4টা কালার দিলাম। হেডারটা কি সবার উপরে, মানে বুট স্ট্রিপ গ্রিডের নিচে বাট উপরে। তারপরে কি আছে, সার্ভিস, সার্ভিসটা যাবে হেডারের নিচে, প্রাইসিং যাবে সার্ভিসের নিচে, টেস্টিমোনিয়াল যাবে ফুটারের উপরে প্রাইসিং এর নিচে। এখন দেখেন সব ঠিক আছে কিনা, একটু চেক করেন। হেডার পেয়েছেন, সার্ভিস পেয়েছেন, প্রাইসিং, টেস্টিমোনিয়াল আর কি ফুটার। আমরা টেস্টিমোনিয়ালের ভিতর একটা একটা করে দেখি দাঁড়ান। হেডার না, সার্ভিসের পিছনে কিছু দিতে চাচ্ছি না, প্রাইসিংয়ের যে পার্টটা আছে, প্রাইসিংয়ের এই শেপটা একটু কালারফুল হয়ে গিয়েছে, আর একটু লাইটিং করতে চাই। কন্ট্রোল টি, এটাই ভালো লাগছে। সার্ভিস ঠিক আছে, প্রাইসিং ঠিক আছে। টেস্টিমোনিয়ালের এখানটায় আসলে আমাদের টেস্টিমোনিয়ালের কালারের জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না। এখানে চলে যাই, হেডলাইন না, আইডেন্টিটি টাইটেলের নিচে একটা শেপ ব্যবহার করতে চাচ্ছি। শেডিং মানে একটা শেপ নিয়ে আসবো। পঁচিশ 0, 25 0, 100%। ওকে, কন্ট্রোল জে, এটাকে নিয়ে যাব 2 নম্বরের, এটাকে নিয়ে দেব 2 নম্বরের, ওকে। আর এরে নিয়ে দেব 3 নম্বরটাকে।
ঠিক আছে, সবাইকে নিয়ে যাই। এটাকে নেব, এই রেক্টেঙ্গেলের নিচে নিয়ে যাই। আপু নামাজ শেষ দেখতেন, নামাজ পড়ে আসি। এসে আজান দিয়ে দিচ্ছে। আসলে রাজন তো কখন গেছে, মাগরিবের সময় হয়ে যেতেছে, 5টা বাইরে বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 10 মিনিটের একটা ব্রেক নিই। হ্যাঁ, আমরা টেস্টিমোনিয়ালের ভিতরে গিয়ে স্লাইডারটা কোথায় আছে, স্লাইডারে চলে যাই একটু। হ্যাঁ, স্লাইডারের ফার্স্ট স্লাইডারটার কালার দেব হচ্ছে একটু অ্যাশ কালার। ওকে, সেকেন্ড স্লাইডারটার কালার দেব এই কালারটা। থার্ড স্লাইডার আছে, ফোর্থ স্লাইডারের কালার দেব এই কালার। আর কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, সব কমপ্লিট। তো এখানে এসে যখন কাজ কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ হয়েও হইল না শেষ, একটা কথা আছে না? তো আমরা এখানে এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাবার পর এবার আপনি আবার সেই ফার্স্ট অপশনে চলে যান, প্রথম অপশন। এখন দেখেন কোথায় কোথায় বাটন হবে, মানে ওয়েবসাইটটাতে মাউস নিয়ে গেলে কোথায় কোথায় কি হবে, ক্লিক করলে অন্য পেজে বা আরেকটা নিচের পেজে চলে আসবে। ফার্স্টে এখানে আসার পর দেখলাম মেনু বারে আছে, তাহলে আমাদের মেনু বারটা কোথায়, সেখানে চলে যাই। হেডারের ভিতরে মেনু বার, চলে যান মেনু বারে। এরপরে মেনু বার কোথায় আছে, এখানে মেনু বার আর ফলো আছে, এই দুইটা মিডল অ্যালাইনমেন্টে নাই কেন? মেনু বার ফলোয়ার্স আচ্ছা আছে তো। মেনু বারটা সিলেক্ট করি। এখন এই মেনু বারটাকে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করেন। কপি করার পরে যেটা কপি করেছেন সেটাকে একদম নিয়ে চলে যাবেন বুটস্ট্র্যাপ গ্রিডের সবার উপরে, একদম সবার উপরে নিয়ে রেখে দেন। মেনু বার নিয়ে গেলাম। তারপরে ফলোয়ার্সের এইখানে আমি ধরে নিলাম যে ওদের এইখানটাও কি হবে, যে অ্যাপে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, টুইটারে চলে যাবে। তাহলে ফলোয়ার্স কোথায় আছে, এখানে। এটাকেও আপনি কপি করেন কন্ট্রোল জে দিয়ে, ওরেও নিয়ে যান সবার উপরে, বাট মেনু বারের সবার উপরে নিয়ে যান। এখানে আসার পর গেট ইন টাচ আর ওয়াচ দ্য ভিডিও, এখানে কি হবে, বাটন হবে, মানে গেট ইন টাচে ক্লিক করলে বাটনের মতো হবে। কোথায় আছে গেট ইন টাচ, এইখানটায়। আচ্ছা, গেট ইন টাচের এই রেক্টেঙ্গেলটাতে একটু এমবুশ করে দিই। এরকম টাইপের করে দিই। তো এই গেট ইন টাচটাকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে সবার উপরে আবার নিয়ে যাব, একদম সবার উপরে। গেট ইন টাচের কাজ শেষ, আর কিছু আছে নাই। এরপর স্ক্রল করে নিচে আসেন, আওয়ার প্রাইসিং লিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে গেট স্টার্টেড একটা অপশন আছে। তাহলে প্রাইসিং লিস্টের কোথায় আছে, সার্ভিসে না প্রাইসিং এর ভিতরে, প্রাইসিং এ চলে যাই। কোথায়, সাবস্ক্রাইব না, অল প্রাইসের ভিতরে, অল প্রাইসে যাব।
প্রাইস 1টাতে যাব, শুধু একটা দেখাবো, একটা দেখালে বাকিগুলা ডেভেলপার বুঝে যাবে। এরপরে গেট স্টার্টেড কোথায় আছে, এই যে এটা, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, নিয়ে যান সবার উপরে, ছেড়ে দেন। এটা নেওয়া কমপ্লিট। প্রাইসিং এর অন্য কোথাও আছে, হ্যাঁ এই যে এইখানটা এসে আবার কি হবে, এখানে চলে যাই সাবস্ক্রাইব বাটন, ওকে সাবস্ক্রাইবে চলে যান, ইমেল সাবস্ক্রাইব, এই যে এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন, নিয়ে যান সবার উপরে। এরপরে টেস্টিমোনিয়ালে আসেন, টেস্টিমোনিয়ালে কোথাও হবে না, এই যে শুধু এই স্লাইডার ইমেজটা এই বাটনগুলোতে হবে। টেস্টিমোনিয়ালে আসি, স্লাইডার বাটন কোথায়, আইডেন্টিটি স্লাইডার, এই যে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, নিয়ে যান আবার সবার উপরে। এখানকার কাজ শেষ, এই জায়গার কাজ শেষ। এই জায়গায় ইউর নেম, তো এইখানে আমি যখন মাউসটা নিয়ে আসবো ওয়েবসাইটে, এসে ক্লিক করার পরে কি আমার নাম লিখতে পারবো, মেইলে আমার মেইল লিখতে পারবো, সাবজেক্ট, ফোন, মেসেজ লিখতে পারবো। তার মানে একটা দেখালেই ক্লায়েন্ট ডেভেলপার কি করবে বা ক্লায়েন্ট বুঝতে পারবে যে এখানে বাটনের মতো করে হবে। সো কোথায় চলে যাব, ফুটারে, ফুটারে আসার পর কন্ট্যাক্ট ইনফো চলে যাব, এখান থেকে শুধু ফোনটাকে সিলেক্ট করেন, ফোন নাকি মেইল, নামটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জে দিয়ে কপি করে ওরে নিয়ে যান, নামটাকে সবার উপরে নিয়ে চলে যান। আরেকটা বাকি আছে মেসেজ সেন্ড, এখানেও বাটন হবে, মেসেজ সেন্ডটাকেও আপনি কি করবেন, এখন কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, কপি করার পর এটারও সবার উপরে নিয়ে যাবেন। ওকে, আমার এখানকার কাজ শেষ। এখান থেকে ধরে সবার আইয়ের কালার নো কালার করে দেন, এগুলো কোনো কালার হবে না, এরা সবাই হোভার হবে, হোভারের ভিতরে থাকবে। একটু কষ্ট করে সবার শেষে ওই যে হোম ওভার, এটাকে আমরা HOVER হোভার বলি, সবার পিছনে এটা দিয়ে দেন। তাহলে চলে যাব কোথায়, মেনু বারের হোভারে চলে যাব, এখানে চলে আসছি। চলে আসার পরে মেনু বারটা ওপেন করেন, এখানে আমার কন্ট্যাক্ট থেকে সার্ভিস পর্যন্ত কিচ্ছু লাগবে না, এগুলো সব ডিলিট করে দেন, শুধু আমার হোমটা প্রয়োজন হবে। হোমে আমরা কি চাচ্ছি, যে নর্মালি আমার টেক্সটটা থাকবে কি ব্ল্যাক, বাট যখনই ওয়েবসাইটে মাউসটা এই হোম বা এই সার্ভিস প্রাইসিং যেটার উপরেই আমি নিয়ে যাই না কেন মেনু বারে, সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে অরেঞ্জ কালার হবে, নিচে একটা দাগ আসবে। তাহলে হোমটাকে আপনি এখন কি করবেন, এডিট করবেন, কালারটা করে দিবেন কি ব্ল্যাক, কালারটা করে দেব আমরা ব্ল্যাক, আর নিচে যে আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা উঠিয়ে দেন। এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসেন, এটার কালার দিয়ে দেন,
ঠিক আছে, মেনু বার কমপ্লিট। এরপরে ফলো সোশ্যাল সার্ভিস, ফলো আস আর কি, এখানে চলে আসেন, ফলো আস এটাতে চলে যান। যাওয়ার পরে আমার এই ফলোয়ার্সটা যে আছে এখানে যাব, গিয়ে শুধুমাত্র ফেসবুকের পার্টটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, বাকি সব ডিলিট করে দেন। মুভ টুল সিলেক্ট করেন, না এটা কালার চেঞ্জ করে দেন, আগে কালারটা করে দিব আমরা অরেঞ্জ কালার। করে নিয়ে যান এই জায়গাটা, কালার চেঞ্জ। এরপরে চাইলে পিছনে একটা ব্লকও দিতে পারি, যে নিচে একটা ব্লক চলে আসবে ফেসবুকের মতো। আচ্ছা, গেট ইন টাচে চলে যাই। গেট ইন টাচে আসার পর নর্মালি দেখেন ওয়াচ দ্য ভিডিও, এটা কেমন আছে, পিছনে হচ্ছে হোয়াইট কালার, উপরে ব্ল্যাক কালার, তার মানে হচ্ছে এটা কি হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে। হোয়াইট কালার ইফেক্টটাকে আপনি ডিলিট করে দেন, আর টেক্সটটা হয়ে যাবে কি ব্ল্যাক কালার। এখানকার কাজও আমার শেষ। এরপরে গেট স্টার্টেড চলে যান, কোথায় আছে গেট স্টার্টেড, এখানে চলে আসেন। আমি গেট স্টার্টেডও কি করতে চাই, এটার কালার হবে হচ্ছে দিলাম ব্ল্যাক কালার, তার মধ্যে হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে, ইমেল সাবস্ক্রাইব হোভার, এই যে ইমেল সাবস্ক্রাইবে চলে আসেন। ইমেল সাবস্ক্রাইবে আসার পরে এই নামটা চলে যাবে, ডিলিট করে দিই নামটা, নামটা থাকবে না। ইমেলের যে আইকনটা সেই আইকনটাও থাকবে না, বাট ইমেলের আইকনের জায়গায় কি চলে আসবে, একটা শেপ চলে আসবে, মানে যে লেখার যে ডট 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 উঠতে থাকে ওইরকম একটা শেপ চলে আসবে। কালারটা হবে ব্ল্যাক, আর হচ্ছে সাবস্ক্রাইব লেখাটা হয়ে যাবে, না সাবস্ক্রাইব হোয়াইট থাকুক, এটার কালার হয়ে যাবে ব্ল্যাক। এখানকার কাজও শেষ। আইডেন্টিটি স্লাইডার হোভার, এখানে চলে আসি, জাস্ট আইডেন্টিটি স্লাইডারে চলে যাব। এই তিনটাকে ডিলিট করে দেন, আমাদের দরকার নেই, শুধু এটার কালারটা চেঞ্জ করে এই কালারটা দিয়ে দেব। কন্ট্রোল টি, হালকা একটু বড় করে দেব। ওকে, আর কি বাকি আছে, নেম হোভার, এই যে এখানে আসবো ইউর নেম। তো আমি যখন এখানে এসে মাউসে ক্লিক করব ওয়েবসাইটটাতে, তখন আমার এই নেমটা কি হয়ে যাবে, আমার ইউর নেমটা ডিলিট হয়ে যাবে। ইউর নেমের জায়গায় কি আসবে, লেখার অপশন চলে আসবে। আবার সেম অ্যাজ এখানে একটা এতটুকু একটা শেপ দেবো, ব্ল্যাক কালার, এই দুটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। ওকে, আর এই কালার, এটার হচ্ছে ব্লকটা পূরণ হয়ে যাবে। এই শেপটা কালার হয়ে যাবে।
এবং সেন্ড মেসেজে চলে আসি। মেসেজ সেন্ড হওয়ার এখানে আসার পর মাউসটাকে যখন এখানে নিয়ে আসব, সেন্ড মেসেজের এই কালারটা হয়ে যাবে একদম ব্ল্যাক। আমাদের মোটামুটি সব কমপ্লিট করার পরে এই ফার্স্ট থেকে শুরু করে বুটস্ট্র্যাপের আগ পর্যন্ত যতগুলো হোভার আছে সবাইকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন হোভার। হোভার নাম দেওয়ার পর মনে রাখবেন হোভারটা সবার উপরে থাকবে, একদম সবার উপরে, এবং চোখ বন্ধ থাকবে, চোখ যাতে খোলা না থাকে। চোখটা কি থাকবে? বন্ধ থাকবে। হোভারের পরে থাকবে বুটস্ট্র্যাপ গ্রিড এবং লক করা থাকবে, সেটাও কি হবে? চোখ বন্ধ করা অবস্থায় থাকবে। এরপরে হেডার, বাকি যা যা আছে সবার লাস্টে ফুটার। আপনার কাজ কমপ্লিট। আর এটার হচ্ছে গ্রে কালার করে দেব। তো এখন দেখেন হোভারটা ইউজ করাতে আমাদের সুবিধা কি, যখন এই ওয়েবসাইটটা ক্লায়েন্টের কাছে পৌঁছাবে বা ক্লায়েন্ট নেবে এই ফাইলটা, পিএইচডি ফাইল, সে তো ডেভেলপারকে দিবে। ডেভেলপারের কাছে যাওয়ার পর এবার সে একটা একটা করে দেখবে কোথায় হোভার আছে, কোথায় বাটন হবে, কোথায় কালার চেঞ্জ হবে। এখন সে একটা একটা করে পার্টে যাবে। ফার্স্টে হচ্ছে এভাবে দেখবে যে হেডার কোনটা, সার্ভিস কোনটা, সব কিছু দেখার পরে এইবার হোভার অন করবে। দেখেন হোভারটা অন করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আসেন, একটু ভালো করে দেখেন, এই জায়গাটা খেয়াল করবেন। মেনু বারের দিকে তাকান, যখন হোভারের আই অন করছি চেঞ্জ খেয়াল করছেন? তার মানে সে এটা দেখে বুঝে যাবে যে হোভারের আই খুলে দিয়েছে, এইটা আছে, মানে এই যে পরের গুলোর সাথে ম্যাচিং। দ্যাট মিনস নর্মালি টেক্সটগুলো সব ব্ল্যাক কালার থাকবে, আর যখনই মাউস আমি হোমের উপরে নিয়ে যাব সাথে সাথে এই কালারটা হয়ে যাবে। ঠিক তেমন সে একটু ছোট করেন, হোভার অন করেন, এই যে দেখেন ফেসবুকের কালার চেঞ্জ হচ্ছে। এর মানে মাউসটা যখন অ্যাপের উপরে আসবে সাথে সাথে এই কালারটা হয়ে যাবে। আবার এখানে আসার পর এই যে রাউন্ড রেক্টেঙ্গেল দেখেন, এর মানে নর্মালি থাকবে এরকম, বাট যখনই আমি মাউসটাকে ওয়েবসাইটের এখানে নিয়ে আসবো সাথে সাথে এরকমটা হয়ে যাবে। প্রাইসিং এ চলে আসেন, এই যে এই পার্টে, এই দেখেন চেঞ্জেস। ওকে, সেম এই যে জনের এখানে আসেন, এই মেইলে মাউসটাকে এখানে আনার পর আমি আমার মেলটা যখন ক্লিক করব, মানে এখানে ক্লিক করব আমার মেল আইডি লেখার জন্য, তখন এইরকমটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে পারছি? সেম এইটাতে দেখেন টেস্টিমোনিয়ালও, এই যে দেখেন কালার চেঞ্জ, এই যে এখানে স্লাইডারে কালার চেঞ্জ, মানে যখন আমি স্লাইড করে করে এই সবাইকে দেখব তখন এই যে পেজে থাকবে সেই পেজটা অরেঞ্জ কালার হবে। গেট ইন টাচে আসার পর যে এখানেও সবগুলো কি বাটন আছে, ফুটার অন করেন, এই যে দেখেন চেঞ্জ। এর মানে এখানে গিয়ে যখন আমি ক্লিক করব, ইউর নেম বা ইউর ইমেল, সাবজেক্ট, ফোন, ইউর মেসেজ, যেখানেই হোক আমি যখন ক্লিক করব সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে টেক্সট লেখা শুরু হবে। আর সেন্ড মেসেজে যাব তখন হচ্ছে এই যে নর্মালি থাকবে এরকম, আর যখনই আমি মাউসটাকে নিয়ে যাব কালার চেঞ্জ হয়ে যাবে। আপনার এই কাজ শেষ হয়ে যাওয়ার পর ক্লায়েন্টকে প্রোভাইড করেন, ক্লায়েন্ট দেখুক, দেখার পরে তার যদি পছন্দ হয় এরপরে আপনি কি করবেন, পিএইচডি ফাইলটা তাকে দিয়ে দিবেন। ম্যাম পিএইচডি ফাইল কি ডাইরেক্ট এইচটিএমএল ফাইলে কনভার্ট করা যাবে? হ্যাঁ, যারা ডেভেলপার আছে তারা তো এই কাজটা করে। কিভাবে যেন করে, ওদের কাছে নিয়ম ওরা জানা আছে কিভাবে যেন কনভার্ট করে ওদের এইচটিএমএল থেকে কোডিং করে পিএইচডিটাকে বসায় দেয়, সুন্দর করে এইচটিএমএল হয়ে যায়। আমি এটা শুনছি, যদিও আমি দেখি নাই কখনো। পিএইচডি টু এইচটিএমএল কনভার্টার ওনারা শিখে থাকে। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের চেহারা।
এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম ওই যে আপনি একটা রাউন্ড শেপ আনছিলেন, রাউন্ড শেপ এনে তারপর রাউন্ড শেপের চারদিকে হচ্ছে টেক্সট পড়ছে, মানে রাউন্ড শেপের বাইরে, ওইটা যদি আরেকবার একটু দেখেন। রাউন্ড শেপের কোনটা? মানে এখানে করানোর সময় আর কি। একটা রাউন্ড শেপ আনছিলেন, তারপর রাউন্ড শেপের চারদিকে হচ্ছে একটা কিছু টেক্সট আসছিল আর কি, মানে রাউন্ড শেপ হয়ে। আচ্ছা, ওটা এটা যদি আরেকবার হচ্ছে একটু- এটা হচ্ছে গিয়ে সাপোজ আপনি একটা শেপ ক্রিয়েট করেছেন, যে কোনো শেপ, এই দেখেন রাউন্ড শেপ। এরপর আপনি টেক্সট টুলটা, টাইপ টুল সিলেক্ট করে যদি বেজ লাইনের উপরে যান, টাইপ অন এ পাথ টুল, এই যে বেজ লাইনের উপরে গেলে অটোমেটিক্যালি এই বেজ লাইনের উপরে কি হবে, লেখা শুরু হবে। আমার এটার দরকার নেই, শেপটার প্রয়োজন নেই, ডিলিট করে দেন। এখন এইটাকে কন্ট্রোল টি সিলেক্ট করে ওই যে একটু রোটেট করে দিতে হবে। ম্যাম এটা আরেকবার দেখানো যাবে, মানে রাউন্ড করে লেখাটা? ভাই মাত্রই তো করলাম, আরে আল্লাহ, আমি একটা শেপ নিয়েছি, শুধু রাউন্ড না, আপনি যে কোনো শেপ নেন, শেপ নেওয়ার পরে টাইপ টুল সিলেক্ট করবেন, এই যে বেজ লাইনটা আছে না ব্লু কালার অ্যাঙ্কর জি। পয়েন্টের, এই বেজ লাইনের উপরে গিয়ে ক্লিক করবেন, তাহলেই লেখা শুরু হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেজ লাইনে ক্লিক করে এরপরে হচ্ছে ম্যাম আপনি আবার একটু প্লিজ। বলেন কি শেপ নেব সেটা বলেন। যে কোনো শেপ নিলে কি হবে, মানে ধরেন ওই যে ওখানে তো শেপ টুলে অনেক শেপ আছে, ওখান থেকে নিয়ে সব। আমি পেন টুল দিয়ে একটা শেপ আর্ট করলাম, হ্যাঁ, শেপ আর্ট করার জি, জি। পর টাইপ টুল নিলাম, বেজ লাইনের উপরে গিয়ে ক্লিক করেছি, আপনার পছন্দের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো লিখেন, লেখার পর কাজ কমপ্লিট হয়ে গেলে নিচের শেপটাকে ডিলিট করে দেন, এই যে আপনার টেক্সট রয়ে গেছে। শুধুমাত্র শেপটার যে বেজ লাইন থাকবে, চারপাশের যে স্ট্রোকের উপরে ক্লিক করতে হবে, ভিতরে ক্লিক করলে হবে না, স্ট্রোকের উপরে ক্লিক করে কাজ কমপ্লিট করতে হবে। আর জাস্ট তার অপোজিট যদি কিছু করতে চাই, যে অপোজিটে করতে গেলে তাহলে তো আপনাকে এই যে এখান থেকে এই যে এটা দেখিয়েছিলাম, আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ বুঝছি, ওই যে আর্ট টুল। হ্যাঁ, এই আর্ট টুল থেকে আপনাকে কাজ করতে হবে, ওইটা এইভাবে পসিবল হবে না। যেমন আর্ট করবেন তখন আপনি এই যে অপোজিটে পিছনের দিকে নিতে চান, তখন এটা কাজ করবেন। ম্যাম আমি বলতে চাচ্ছি, শেপটা যেমন আপনি স্ট্রোকের মধ্যে জিনিসটাকে সাজালেন, কিন্তু আমি এটা ফিলের মধ্যে জিনিসটাকে ফিল করে ফেলতে চাচ্ছি, লেখাগুলাকে হয়তো অল্প লেখা, ওটা কি সম্ভব? সম্ভব না কেন? আপনি না একদিন টেক্সটের মধ্যে স্ট্রোক চাইলেন, দেখালাম, ব্লেন্ডিং এ চলে যাবেন, এই যে ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে আপনি স্ট্রোক দেন, যে স্ট্রোক এখানে আমি 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল তো অনেক হয়ে যাচ্ছে, 0.1 দেই, একটা মিনিট। তো শুধু ওই যে লেখার উপরে হবে, ওই যে শেপের উপরে হবে না, না, শেপের উপরে হবে না। লেখাটা শেপের মধ্যে সাজানো হবে না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন, শেপের কালারটাও থাকবে আবার টেক্সটটাও থাকবে? না না না, আমি চাচ্ছি যে ধরেন আমার লেখাটা ওই শেপের মধ্যে ঢুকে গেল, কিন্তু আমি ক্রিয়েট আউটলাইন করে পরে পুরো শেপের না, মধ্যে এখানে পসিবল না। আচ্ছা আচ্ছা, এটা ইলাস্ট্রেটরে পসিবল, ফটোশপে পসিবল। হ্যাঁ, আপনি ইলাস্ট্রেটরে টেক্সট র‍্যাপ করে মনে হয়, আমি অবশ্য জানি না, করিনি কখনো। ইলাস্ট্রেটরে আপনি এই যে আমি মাত্রই একটা শেপের উপরে যে কাজটা করলাম, যে টেক্সটটা লেখার পর কি বলেছি, এই যে দেখেন,
আমি এখনই আপনাদেরকে বলেছি এটা এই পাশে যেমন উপরের দিকে আছে, আপনি বললেন না যে এটাকে আমি ভিতরের দিকে নিতে চাই, এখানে পারবেন না। জি কিন্তু ইলাস্ট্রেটরে আপনি খুব সুন্দরভাবে এটাকে আবার ভিতরের দিকে সোজা করে বসাতে পারবেন, বাঁকাও না, একদম সোজা স্ট্রেট, এই লেখাটাই সোজা করে স্ট্রেট বসাতে পারবেন, বাট ফটোশপে মানে বলতে চাচ্ছি যে মানে আমি যে একটা ধরুন প্যাসেজ লিখবো, এটা এই শেপের ভিতরটা রাউন্ড হয়ে এই যে ভিতরেই চলে আসবে, কিন্তু এই পার্টটাই নিচের দিকে অ্যাডজাস্ট হয়ে থাকবে একদম সুন্দরভাবে। মানে অনেকটা লেখা থাকবে একদম প্যাসেজের মতো, কিন্তু পুরোটা আমার এই শেপের ভিতরে থাকবে কিন্তু বাইরে যাবে বাইরে যাবে না, হ্যাঁ এইটাই। কিন্তু ফটোশপে কিছু তো বাইন্ডিংস থাকবেই, এটা পসিবল হচ্ছে না। জি ম্যাডাম। আর কোনো কোশ্চেন? ম্যাম এই যে টেক্সটের যেটা দেখালেন, এটা কি সব ফটোশপ সব ভার্সনে পসিবল নাকি 18 19? না, সব ভার্সনে পসিবল না, মেবি 18 থেকে কাজ করতে পারবেন, বাট আমি শিওর না, আমি 18 চালাই নাই, জানি না, কিন্তু 19 থেকে আপনি কাজ করতে পারবেন। আর আমি হচ্ছে আমার লাইফে CS6 ব্যবহার করছি সর্বপ্রথম, আমাদেরকে CS6 দিয়ে শিখিয়েছে। CS6 দিয়ে কমপ্লিট করার পর আমি প্রায় 1 থেকে 1.5 বছর CS6 এ কাজ করেছি, এরপরে সিসিতে আপডেট হয়েছি। সিসি, শুধু সিসি, অন্য কোনো ভার্সন না, নর্মাল ফটোশপ সিসি থেকে আপডেট হয়ে ম্যাম, আমি কত সাল থেকে আপনি করছেন, একদম শুরু থেকে, মানে শুরু কত সাল থেকে? এটা হচ্ছে 16 থেকে। ও আচ্ছা, 16 থেকে। তো এরপরে হচ্ছে সরাসরি আমি 19-এ চলে আসছি। 19 থেকে এর মধ্যে তো যে 20 আসলো, গত বছর 21 আসলো, 21-এ ব্যবহার করেছি, কিন্তু পিসি হচ্ছে ওর মাথা খারাপ হয়ে যায়, এই জন্য আবার 19-এ ব্যাক করে চলে গেছে। আমার কাছে 19টাই বেটার লাগে, ভালো লাগে। আচ্ছা, ম্যাম আর একটা প্রশ্ন ছিল, করতে পারি? তো মনে হলো যে জটিল মনে হচ্ছে